मूसा अलैहिस्सलाम मादायने शुआइब अलैहिस्सलामेर बाड़ीते 10 बछर छिलेन। शुआइब अलैहिस्सलामेर कन्याके तिनि विवाह करेछिलेन। तारपर हजरते मूसा अलैहिस्सलाम इच्छा पोषण करलेन जे तिनि परिवार निये मिशरे आसबेन। तो निजेर स्त्री के निये मादायन थेके मिशरेर दिके रवना दिलेन। स्त्री तखन गर्भवती। शुआइब अलैहिस्सलाम तादेरके विदाय दिलेन। मूसा अलैहिस्सलाम मिशरेर पथ धरे रवना दिए किछु दूर आसार परे पथ हारिए फेललेन। पथ हारिए मूसा अलैहिस्सलाम तखन स्त्री के निये मिशरे आसबेन। रात हये गेছে এবং प्रचंड ঠান্ডা कनकने शीत। शीतेर भितरे मूसा अलैहिस्सलामेर स्त्रीर प्रसव बेदना शुरू हलो। सबই आल्लाहर इच्छा ताई ना। मूसा अलैहिस्सलामेर स्त्रीर प्रसव बेदना शुरू हलो। एदिके घुटघुटे अंधकार आबार प्रचंड शीत। शीते मूसा अलैहिस्सलाम आगुन धरानोर चेष्टा करलेन। तखन तो आर दियाशलाई छिलो ना। तखन पाथरे पाथरे घषे मानुष आगुन जालातो। मूसा अलैहिस्सलाम पाथरे पाथरे घषे आगुन जालानोर चेष्टा करलेन, किन्तु कोनोभावेई सफल हलेन ना। एरपर आल्लाह रब्बुल आलामीन बोलतेছেন ওয়াহাল আতাকা হাদিসু मूसा, हे रसूल আপনার কাছে কি मूसार কাহিনী পৌঁছেছে? मूसार কথা কি আপনি শুনেছেন? إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى। আল্লাহ বলতেছেন মুসা আলাইহিসসালাম এমন সময় হঠাৎ একটা আলো দেখতে পেলেন, হঠাৎ আগুন দেখতে পেলেন। তো মুসা আলাইহিসসালাম আগুন দেখতে পেয়ে স্ত্রীকে বলতেছেন তুমি এখানে একটু অপেক্ষা করো। ইন্নী আনাস্তু নারাল লাআল্লি আতিকুম মিনহা বিকওয়াসিন, আমি ওই যে আগুন দেখতে পাচ্ছি মনে হয় ওইখান থেকে আগুনের কিছু অংশ আনতে পারবো। আও আজিদু আলান নারি হুদা, অথবা এই আগুনের কাছে গেলে আমরা নিশ্চয়ই কোনো পথ পাবো, কোনো একটা হিদায়াতের রাস্তা পাবো। मूसा अलैहिस्सलाम स्त्रीके निये आगुनेर दिके हाঁটলেন। फलम्मा अताहा नुदिया या मूसा, आसले ओटा आगुन छिलो ना, ओटा छिलो आल्लाह रब्बुल आलामीनेर नूर। सुबहानाल्लाह। तूर पर्वते मूसा अलैहिस्सलाम जखन आगुनेर दिके हाঁটতেছেন आगुन सরতেছে। एभाবে मूसा अलैहिस्सलाम तूर पर्वतेर पाददेशे एसे पौঁছালেন। एरपर आल्लाह रब्बुल आलामीन बोलतेছেন मूसा जखन तूर पर्वतेर काছে आसलो आमी तखन मूसाके डाक दिलाम, या मूसा, हे मूसा, इन्नी आना रब्बुक, आमी तोमार रब। सुबहानाल्लाह, आमी तोमार रब। फखलाना अलैक इन्नका बिलवादिल मुक़द्दसि तुवा, हे मूसा तुम्हार पाয়ের জুতা তুমি খুলে ফেলো। ইন্নাকা বিলওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তুমি যেই জায়গায় এসেছো এটা হলো পবিত্র তুর পর্বত। সুবহানাল্লাহ। मूसा আলাইহিসসালামকে বললেন যে আমি তোমার রব, তুমি জুতা খোলো, পবিত্র তুর পর্বতে ওঠো। मूसा আলাইহিসসালাম জুতা খুলে তুর পর্বতে উঠলেন। وأنا اخترتك فاستمع لما يوحى, হে मूसा আমি তোমাকে নবী হিসেবে মনোনীত করেছি। সুবহানাল্লাহ। এই কি নবুয়ত দিলেন। ফাস্তামি লিমা ইউহা, সুতরাং আমি তোমাকে যেটা ওহী দিব তুমি সেটা ভালোভাবে শ্রবণ করো। এইবার ওহী দিচ্ছেন কি
ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। হে মুসা, আমি হলাম সেই আল্লাহ, যে আল্লাহ ছাড়ার কোনো উপাস্য নাই। ফা'বুদনি, একমাত্র আমি আল্লাহর ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমি আল্লাহর স্মরণের জন্য নামাজ প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ, আমি আল্লাহর জন্য কি করো? নামাজ প্রতিষ্ঠা করো। ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু ফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদা। আল্লাহ বলতেছেন, হে মুসা, নিশ্চয়ই কিয়ামত সংগঠিত হবে। আমি রব্বুল আলামিন কিয়ামতকে গোপন ডেকেছি এই কারণে, যাতে করে যারা আমি আল্লাহর পথে চেষ্টা করে আমি যেন ওই দিন তাদেরকে পুরস্কৃত করতে পারি। সুবহানাল্লাহ। সুতরাং হে মুসা, যারা হাওয়ার অনুসরণ করে, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনে না, হে মুসা, তারা যেন কোনোভাবেই তোমাকে আমার রাস্তা থেকে সরাতে না পারে। যদি তুমি সরে যাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল। আল্লাহ বললেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মুসা, তোমার হাতে ওটা কি? ক্বালা হিয়া আসায়া। মুসা আলাইহিস সালাম বললেন, এটা হলো একটা লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, আমি এই লাঠির উপরে ভর দিয়ে চলি। ওয়া হুশ্শু বিহা আলা গনামি, আর আমি এই লাঠি দিয়ে আমার ছাগলকে পাতা পেড়ে খাওয়াই। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, এই লাঠি দিয়ে আমি আরও অন্যান্য কাজ করি। ক্বালা আলকিহা ইয়া মূসা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, ওই লাঠি কানা জমিনে ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, লাঠি ছেড়ে দেওয়ার সাথে সাথে বিশাল একটা সাপ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ওই বিশাল সাপ দেখে ভয়তে দৌড় দিলেন। ভয়ে কি করলেন? দৌড় দিলেন। ক্বালা খুযহা লা তাখাফ, আল্লাহ বলতেছেন, মুসা, দৌড়ায় না, ভয় পেও না। খুযহা, ওই সাপ এবার ধরো। সাপ কি করো? ধরো। সানুঈদুহা সিরাতাহাল উলা, যদি সাপ ধরো তাহলে দেখতে পারবা ওই সাপ আবার তোমার আগের লাঠি হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাপ ধরলেন এবং সাপ কি হয়ে গেল? লাঠি হয়ে গেল। ওয়াদুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা। এবার আল্লাহ বলতেছেন, মুসা, তোমার হাত এই তোমার বগলের ভিতরে নাও। মুসা আলাইহিস সালাম হাত বগলের ভিতরে নিলেন। আল্লাহ বললেন, এবার হাত বের করো। মুসা আলাইহিস সালাম হাত বের করতেছেন। এবার আল্লাহ বলতেছেন, তাখরুজ বাইদা মিন গায়রি সুইন, এবার তোমার হাত জল জল করে আলোর মতো জ্বলতে থাকবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম হাত বের করলেন, আলোর মতো হাত জ্বলতেছে। এই হাত দিয়ে এবার অন্ধকারে সব কিছু দেখা যাচ্ছে। এইবার আল্লাহ বলতেছেন, এইটা হলো আমার আর একটা নিদর্শন, তোমাকে দুইটা নিদর্শন দিলাম। একটা হলো সাপ ছেড়ে দিলে লাঠি হয়ে যাবে। 2 নম্বর হলো তোমার বগলে হাত ঢোকাবা এবং তুমি হাত বের করলে হাত জল জল করে জ্বলবে। লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা, যাতে করে তুমি আমি আল্লাহর নিদর্শন মানুষকে দেখাইতে পারো। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে মুসা, এই দুটো নিদর্শন দিলাম, এইবার তুমি ফিরআউনের কাছে যাও। কার কাছে? ফিরআউনের কাছে যাও। ফিরআউন সীমালঙ্ঘন করেছে, ফিরআউনকে দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, যাও ফিরআউনকে দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার ভিতরে একটু জড়তা ছিল, কারণ তিনি শিশু অবস্থায় যখন ফিরআউনের বাড়িতে লালিত পালিত হয়েছেন, একদিন ফিরআউনকে থাপ্পড় দিয়েছিলেন। থাপ্পড় দেওয়ার কারণে ফিরআউন তাকে মারতে গেলে
আসিয়া নিষেধ করলেন। তারপরে ফিরাউন, বিস্তারিত ঘটনা, ফিরাউন মুসা আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য কিছু স্বর্ণ দিলেন আর আগুন দিলেন যে মুসা আলাইহিস সালাম কোনটার দিকে যায়। পরে মুসা আলাইহিস সালাম আগুনের একটা কয়লা নিয়ে গালের ভিতরে দিয়েছিলেন। তো এই যে ঠোঁটের এখানে একটু পুড়ে গিয়েছিল, এই কারণে কি হতো, কথা বলতে একটু জড়তা হতো। তা আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে যখন বলতেছেন যাও ফিরাউনকে দাওয়াত দাও, মুসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে দোয়া করতেছেন। ক্বালা রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আল্লাহ, হে আমার রব, রাব্বি শরহ লি সাদরি, আমার বক্ষকে তুমি উন্মুক্ত করে দাও, ওয়া ইয়াসসির লি আমরি, আমার এই কাজটাকে তুমি সহজ করে দাও, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার মুখের জড়তা আল্লাহ তুমি দূর করে দাও, ইয়াফকাহু কওলি, যাতে করে তারা আমার কথা বুঝতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য মানুষকে দাওয়াত দিতে গেলে, দিনের কথা বলতে গেলে এই দোয়া করতে হয়। ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আকিশদুদ বিহি আজরি ওয়াশরিকহু ফি আমরি। হারুন আলাইহিস সালাম স্পষ্ট ভাষায় কথা বলতেন, এই কারণে মুসা আলাইহিস সালাম সাথে সাথে দোয়া করলেন, আল্লাহ আমার পরিবার থেকে তুমি হারুনকে আমার সঙ্গী করে দাও, যাতে হারুন আমার কাজটাকে সহযোগিতা করতে পারে। ওয়াশরিকহু ফি আমরি কাই নুসাব্বিহাকা কাসীরান ওয়া নাযকুরাকা কাসীরা, যাতে করে আমরা বেশি করে তোমার তাসবিহ পাঠ করতে পারি, তোমাকে বেশি স্মরণ করতে পারি। ইন্নাকা কুনতা বিনা বাসীরা, নিশ্চয় তুমি সব কিছু দেখতেছ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করে বললেন, ক্বালা ক্বাদ উতিতা সু'লাকা ইয়া মূসা, হে মূসা তুমি আমার কাছে যা যা চেয়েছো আমি সব কিছুই তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে মূসা আলাইহিস সালামের দোয়া। এজন্য মানুষকে দাওয়াত দিতে গেলে এই দোয়া পড়তে হয়। সূরা তাহায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের আগে একটা দোয়া শিখিয়েছেন, ওয়াকাযালিকা আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, এমনিভাবে আমি রব্বুল আলামিন কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি। ওয়াসাররাফনা ফীহি মিনাল ওয়াঈদ, আর এই কোরআনের ভিতরে আমি রব্বুল আলামিন আখিরাতের আলোচনা করেছি। লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে করে মানুষ আমি আল্লাহকে ভয় করতে পারে। আও ইউহদিসু লাহুম যিকরা, যাতে করে এই কোরআন মানুষের কাছে একটা উপদেশ বাণী হতে পারে। ফাতাআলাল্লাহুল মালিকুল হক, সুতরাং সর্বোচ্চ সেই আল্লাহ যিনি সত্যিকার বাদশাহ। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন, ওয়ালা তাজআল বিল কুরআনি মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু ওয়া কুর রাব্বি জিদনি ইলমা। সুবহানাল্লাহ। যখন কোরআন নাজিল হতো, জিবরিল আলাইহিস সালাম যখন কোরআন নাজিল করতেন, তখন এই আয়াত ভুলে যান কি না, এই জন্য জিবরিল যখন নাজিল করতেন সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার জিহ্বা নাড়াতেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। হে রাসূল, যখন আপনার কাছে কোরআন নাজিল করা হবে, আপনি কোরআন মনে রাখার জন্য বারবার আপনি জিহ্বা নাড়াবেন না। কি করবেন না? ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, কারণ ওই কোরআন আপনার অন্তরের ভিতরে গেঁথে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। আপনি কি করবেন না? বারবার জিহ্বা নাড়াবেন না, বারবার জিহ্বা নাড়া। ফাইযা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা, যখন আপনার কাছে কোরআন পড়া হবে তখন মন দিয়ে আপনি কোরআন শুনবেন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এরপর কোরআনের সব কিছু আমি আল্লাহ আপনাকে ব্যাখ্যা করে বুঝাই দিব। এরপর আল্লাহ কি কথাই বলতেছেন, ওয়ালা তাজআল বিল কুরআনি মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু,
এই কোরআন যখন আপনার কাছে নাজিল করা হবে, সম্পূর্ণ ওহী নাজিল করার আগ পর্যন্ত আপনি জিহ্বা নাড়াবেন না। তবে আপনি কি করবেন? শুধু বলবেন রব্বি জিদনি ইলমা। সুবহানাল্লাহ। হে আমার রব, তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। রব্বি জিদনি ইলমা। এই জন্য ইলম অর্জন করতে গেলে এই দোয়া পড়তে। আল্লাহ বলেন আপনি শুধু বলবেন রব্বি জিদনি ইলমা, এরপরে চুপ থাকবেন, বাকি কাজ আমি আল্লাহ করে দেবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা আম্বিয়ার ভিতর আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের দোয়া বর্ণনা করেছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে একটা বড় ধরনের রোগ দিয়েছিলেন। কি রোগ দিয়েছিলেন এইটা নিয়ে অনেক মতভেদ আছে, তবে এটা সঠিক যে আল্লাহ অনেক বড় রোগ দিয়েছিলেন। কত বছরের রোগ এটা আল্লাহ স্পষ্ট বলেন নাই, বিভিন্ন মত আছে। কেউ বলেছেন 7 বছর, কেউ বলেছেন 9 বছর, কেউ বলেছেন 18 বছর, কেউ বলেছেন 40 বছর, তবে 18 বছরের মত বেশি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে রোগ দিলেন। পরিবারের সব লোকজন তার থেকে সরে গেল, শুধু স্ত্রী বাদে। আইয়ুব আলাইহিস সালাম একটা নির্জন জায়গায় চলে গেলেন। 18 বছর অসুস্থতার পর আইয়ুব আলাইহিস সালাম কখনোই আল্লাহকে বলেন নাই আল্লাহ আমাকে সুস্থ করে দাও। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে একটা দোয়া করেছিলেন, সেটা হলো রব্বি আন্নী ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। দোয়ার স্টাইলটা দেখেন, আন্নী মাসসানিয়াদ দুর, অসুস্থতা আমাকে স্পর্শ করেছে, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর আপনি দয়ালুদের ভিতরে শ্রেষ্ঠতম দয়ালু। সুবহানাল্লাহ। বলেন নাই আল্লাহ আমাকে সুস্থ করে দেন, কি বলছেন? অসুস্থতা আমাকে স্পর্শ করেছে, আর আপনি দয়ালুদের ভিতরে শ্রেষ্ঠতম দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আইয়ুবকে বললেন, উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। হে আইয়ুব, তোমার গোড়ালি দিয়ে তুমি মাটির উপরে একটা আঘাত করো। উরকুদ বিরিজলিক। হযরত আইয়ুব আলাইহিস সালাম পা দিয়ে একটা আঘাত করলেন, সঙ্গে সঙ্গে বিশাল মাটি ফেটে একটা মিষ্টি পানির ঝর্ণা প্রবাহিত হয়ে গেল। সুবহানাল্লাহ। হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। আল্লাহ বললেন আইয়ুব, এবার এই পানি দিয়ে তুমি গোসল করো এবং এই পানি তুমি পান করো। আইয়ুব আলাইহিস সালাম এই পানি দ্বারা গোসল করলেন এবং পানি পান করলেন, সাথে সাথে সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সাথে সাথে সুস্থ হয়ে গেলেন। ওয়াজান্নুন। এরপর আল্লাহ বলতেছেন ওই মাছওয়ালা কে? হজরতে ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ কোরআনের ভিতর মাছওয়ালা বলেছেন। কেন? ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা কওমের কাছে পাঠিয়েছিলেন। ইউনুস আলাইহিস সালাম এই কওমের মানুষকে দাওয়াত দিলেন। কওমের মানুষ কোনো অবস্থাতে দাওয়াত গ্রহণ করল না, অতিষ্ঠ হয়ে ইউনুস আলাইহিস সালাম এরপরে কওমকে বললেন, 3 দিনের ভিতরে তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। এইটা বলে ইউনুস আলাইহিস সালাম ওই এলাকা ছেড়ে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালামের এই কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করলেন, তোমাদের কাছে আযাব আসবে। কিন্তু ইউনুস আলাইহিস সালাম এই কওম ছেড়ে চলে গেলেন আল্লাহর অনুমতি না নিয়ে। এটা আল্লাহর পছন্দ হয় নাই। হে ইউনুস, আমি কি এলাকা ছেড়ে তোমাকে যেতে বলছি? বলি নাই তো। ইউনুস আলাইহিস সালাম গেলেন, গিয়ে ওই এলাকা ছেড়ে চলে যাচ্ছেন। যাওয়ার জন্য বিশাল সমুদ্র পার হবেন, একটা নৌকায় উঠেছেন। এর কিছু সময় পরে আকাশ অন্ধকার হয়ে ঝড় আসলো। কওমের মানুষেরা যখন দেখলো যে ঝড় আসতেছে, তারা বুঝতে পারল ইউনুস আলাইহিস সালামের দোয়া কবুল হয়ে গেছে, এবার বিশাল ঝড় আসবে। সব মানুষ একত্রিত হলো আল্লাহর কাছে তাওবা করার জন্য। কি করলো? আল্লাহর কাছে তাওবা করার জন্য একনিষ্ঠভাবে ওরা আল্লাহর কাছে তাওবা করলে আল্লাহ তাওবা কবুল করলেন। আল্লাহ তাওবা কবুল করে ওদের উপর থেকে ঝড়টা সরাই দিলেন। আর ইউনুস আলাইহিস সালাম যখন নৌকায় উঠেছেন তখন সমুদ্রে তুফান উঠল। তুফান উঠলে এবার নৌকায় যারা আছে তারা বলতেছে একজনকে এই নৌকার থেকে নামাই দিতে হবে। কাকে নামাবে?
3 বার লটারি করলো, 3 বারই ইউনুস আলাইহিস সালামের নাম ওঠে। এরপর নৌকার থেকে তারা ইউনুস আলাইহিস সালামকে ফেলে দিল। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশাল একটা মাছ ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেলল। ইউনুস আলাইহিস সালাম বিশাল এক মাছের পেটের ভিতরে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া জান্নুন, আর ওই মাছওয়ালা, এই যে ইউনুস আলাইহিস সালামকে মাছে গিলে ফেললো, এই জন্য আল্লাহ বলতেছেন ওয়া জান্নুন, আর ওই মাছওয়ালা ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি, আর সেই মাছওয়ালা যখন কওমের উপরে রাগান্বিত হয়ে চলে গিয়েছিল, সে মনে করেছিল আমি আল্লাহ তাকে পাকড়াও করব না। আমি আল্লাহ তাকে পাকড়াও করলাম, মাছ তাকে গেলে ফেলল। ফানাদা ফিজ জুলুমাতি, এইবার ওই মাছওয়ালা মাছের পেটে থেকে অন্ধকারের ভিতর আমি আল্লাহকে ডাক দিল। সুবহানাল্লাহ, কাকে ডাক দিল? আমি আল্লাহকে ডাক দিয়ে কি বলেছিল? আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা হলো দোয়া ইউনুস। এটা কি দোয়া ইউনুস? এই জন্য বিপদে পড়লে দোয়া ইউনুস পড়তে হয়। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তোমার পবিত্রতা ঘোষণা করতেছি। হে আল্লাহ, নিশ্চয় আমি জালেমদের অন্তর্ভুক্ত ছিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালামের দোয়া কবুল করলাম। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, আর আমি রব্বুল আলামিন মাছের পেটের অন্ধকার থেকে আমি আল্লাহ ইউনুসকে উদ্ধার করলাম। সুবহানাল্লাহ। 3 দিন মাছ ইউনুস আলাইহিস সালামকে পেটের ভিতরে নিয়ে সমুদ্রে ঘুরলো। এরপর আল্লাহর নির্দেশ যখন হলো, তখন মাছ আবার সমুদ্রের কূলে ইউনুস আলাইহিস সালামকে বের করে দিল। আল্লাহ বলেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এভাবেই আমি রব্বুল আলামিন ঈমানদারদেরকে নাজাত দিয়ে থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে ইউনুস আলাইহিস সালাম আবার কওমের কাছে ফিরে আসলেন। আসার পরে সব কওমের মানুষ ইউনুস আলাইহিস সালামের হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করলো। সুবহানাল্লাহ। ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন। আল্লাহ বলতেছেন হে রাসূল, আপনি ইব্রাহিমের সংবাদ একটু তেলাওয়াত করুন। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন, যখন তিনি তার পিতা এবং কওমের মানুষকে বলেছিলেন তোমরা কিসের ইবাদত করো। ইব্রাহিম আলাইহিস সালাম মন্দিরের ভিতরে দেখেন মূর্তিগুলোকে নিয়ে ঘিরে বসে আছে তার কওমের মানুষ এবং নিজের পিতাও সাথে। সবাইকে গিয়ে জিজ্ঞেস করতেছেন তোমরা কিসের ইবাদত করতেছো? ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন, তারা বলল আমরা এই মূর্তির পূজা করি, এই কারণে আমরা এই মূর্তিকে ঘিরে বসে থাকি। ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমরা যখন এই মূর্তিকে ডাকো তখন এই মূর্তি কি তোমাদের কথা শুনতে পারে? আও ইয়ানফাউকুম, এরা কি তোমাদের কোনো উপকার করে? আও ইয়াদুররুকুম, এই মূর্তিগুলো কি তোমাদের কোনো ক্ষতি করতে পারে? এরা তোমার উপকারও করতে পারে না, এরা তোমাদের ক্ষতিও করতে পারে না। তোমরা এদেরকে ডাকো, এরা তোমাদের ডাকও শোনে না। ক্বালু বাল ওয়াজাদনা আবানা কাযালিকা ইয়াফআলুন, কওমের মানুষেরা বলল এরা শোনে না, কিন্তু আমরা আমাদের পিতৃপুরুষদেরকে এই কাজই করতে দেখেছি, এই জন্য আমরাও করি। ক্বালা আফারাআইতুম মা কুনতুম তা'বুদুন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যার ইবাদত করো তাকে নিয়ে কি একটু চিন্তা করবা না? কিসের ইবাদত করতেছো তাকে নিয়ে কি একটু চিন্তা করো, তাকে নিয়ে কি একটু চিন্তা করবা না? আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন, তোমরা এবং তোমাদের পিতৃপুরুষ কেউ কি এটা দিয়ে একটু চিন্তা করেছো যেটা করতেছো এটা ঠিক আছে কিনা? ফাইন্নাহুম আদুউল লি ইল্লা রাব্বুল আলামিন আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন,
আমি তো ইবাদত করি গোটা বিশ্ব জগতের রব আল্লাহর। আল্লাযী খালাকানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, ফাহুয়া ইয়াহদিন, যিনি আমাকে সত্য পথের দিশা দিয়েছেন। ওয়াল্লাযী হুয়া ইউতি'মুনি ওয়া ইয়াসকিন, আমি যখন ক্ষুধার্ত হই তখন যিনি আমাকে খাবার দেন। ওয়াসকিন, আমার যখন পিপাসা লাগে যখন তখন যিনি আমাকে পানি পান করান। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই তখন যিনি আমাকে সুস্থ করেন কে? আল্লাহ। আমি তো তার ইবাদত করি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে হিদায়াত দিয়েছেন, যিনি আমাকে খাবার দেন, যিনি আমাকে পানি দেন। আমি অসুস্থ হলে যিনি আমাকে সুস্থ করেন। ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়িন, যিনি আমার মৃত্যু দিবেন, যিনি আমাকে আবার পুনরায় জীবিত করবেন। ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতীআতি ইয়াউমাদ্দিন, আর আমি আশা করি আখিরাতে তিনি আমার সব অপরাধগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। রব্বি হাবলি হুকমান ওয়া আলহিকনি বিসসালিহিন। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে জ্ঞান দান করো, ওয়া আলহিকনি বিসসালিহিন, আমাকে তোমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। ওয়াজআল লি লিসানা সিদকিন ফিল আখিরিন, পরবর্তীদের জন্য আমার জিহ্বাকে তুমি সত্যবাদী বানায় দাও। ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম, আর তুমি আমাকে সুসজ্জিত জান্নাতের অধিবাসী বানায় দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা নমলের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের দোয়া বর্ণনা করেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের বিশাল বাহিনী ছিল। তিনি জিনদের দিয়ে কাজ করাতেন, জিনরা তার কথা শুনত। বাতাস সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের নির্দেশে চলত এবং সমস্ত পশু পাখির কথা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম বুঝতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন জিন, মানুষ, পশু পাখি নিয়ে বিশাল এক বাহিনী নিয়ে সফরে বের হলেন। আল্লাহ বলতেছেন, ওয়া হুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সৈন্যদেরকে একত্রিত করলেন, মানুষকে একত্রিত করলেন, জিনকে একত্রিত করলেন, ওয়াত তায়রি, পাখিকে। ফাহুম ইউজাউন, এরপরে তিনি বিভিন্ন ভাগে তাদেরকে ভাগ করলেন। ভাগ করার পরে বিশাল দলবল নিয়ে রওনা দিলেন। হাত্তা ইযা আতাও আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ বলতেছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন পিঁপড়াদের উপত্যকায় পৌঁছালেন, যাচ্ছেন একটা এলাকায় যাচ্ছেন, এই পাহাড়ি এলাকা, এই পুরা এলাকাটা পিঁপড়াদের রাজত্ব। এই পিঁপড়াদের রাজত্বের কাছাকাছি যখন সুলাইমান আলাইহিস সালাম আসলেন তখন পিঁপড়াদের রানী সব পিঁপড়াকে ডেকে বলতেছে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, হে পিঁপড়ার দল, তোমরা সব গর্তের ভিতরে ঢুকে যাও। যদি গর্তের ভিতরে না ঢোকো তাহলে সুলাইমান এবং তার সৈন্যদের অজান্তে তোমরা তাদের পায়ের নিচে পিষ্ট হয়ে যাবা। পিঁপড়াদের রানী সব পিঁপড়াকে সতর্ক করে বলতেছেন কি, গর্তের ভিতরে ঢুকে যাও, সুলাইমান তার বিশাল বাহিনী নিয়ে আসতেছে, ওদের পায়ের নিচেই পিষ্ট হয়ে যাওয়া। 3 মাইল দূর থেকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম পিঁপড়ার রানীর কথা শুনে ফেললেন। সুবহানাল্লাহ। তিনি পশু পাখি পিঁপড়া সব কিছুর কথা বুঝতেন। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়া রানীর কথা শুনে ফাতাবাসসামা দাহিকা, একটা মিষ্টি হাসি দিলেন। সুবহানাল্লাহ, একটা মিষ্টি হাসি দিলেন। একটা মিষ্টি হাসি দিয়ে আল্লাহর দরবারে একটা দোয়া করেছিলেন। ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা ওয়া ক্বালা রাব্বি আউযিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া
وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين রব্বুল আলামিন তুমি আমাকে যেই নিয়ামত দিয়েছো, আমার পিতাকে যেই নিয়ামত দিয়েছো, রব্বুল আলামিন এই নিয়ামতের যেন শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ তুমি আমাকে সেই তৌফিক দাও। ওয়ান আমালা সালিহান তারদাহু, এবং যেই কাজ করলে তুমি খুশি হও আমি যেন বেশি বেশি সেই কাজ করতে পারি, সেই তৌফিক দাও। ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, আর তোমার অনুগ্রহে তুমি আমাকে তোমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম এই দোয়া করলেন, করার পরে আবার রওনা দিলেন। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। কিছু দূর যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম একটা পাখিকে তালাশ করতেছেন। এই পাখির নাম হলো হুদহুদ। পাখির নাম কি? হুদহুদ। এই পাখিটার সবচেয়ে বড় একটা গুণ ছিল, কোনো এলাকায় গেলে মরুভূমিতে যেখানে চতুর্দিকে পানি পাওয়া যেত না, এই হুদহুদ পাখি মাটির ভিতরে দেখতে পারতো কোথায় পানি আছে। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের পানির প্রয়োজন হলো, এই জন্য হুদহুদকে খুঁজতেছেন। হুদহুদকে পাচ্ছেন না, হুদহুদকে পাচ্ছেন না। না পাওয়ার পর আমি এখান থেকে সংক্ষেপে আয়াতগুলো বলছি না, সামনে আবার সিজদার আয়াত আছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, এই হুদহুদকে যদি আমি ধরতে পারি তাহলে ওকে কঠিন শাস্তি দিব, অথবা আমি তাকে জবাই করে ফেলব, অথবা সে তার অনুপস্থিতির পক্ষে একটা উপযুক্ত কারণ বর্ণনা করবে। যদি উপযুক্ত কারণ বর্ণনা করতে না পারে তাহলে আমি কি শাস্তি দিব অথবা জবাই করে ফেলব। কিছুক্ষণ পর হুদহুদ পাখি আসলো। আসার পরে সুলাইমান আলাইহিস সালামকে বলতেছেন, আমি সাবায় গিয়েছিলাম, সাবা নামে একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে দেখলাম একজন মহিলা হলো বাদশাহ। এই বাদশার নাম হলো রানী বিলকিস। মহিলা বাদশাহ এবং তার অনুসারীরা সবাই সূর্যকে সাজদা করে, সূর্যকে সাজদা করে, এটা আমি দেখলাম। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, তুমি সত্য বলছো নাকি মিথ্যা বলছো, আমি এটা একটা পরীক্ষা করব। তা কীভাবে পরীক্ষা করব? ইযহাব বিকিতাবি হাযা ফাআলকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। তোমাকে আমি একটা চিঠি দিচ্ছি, এই চিঠি নিয়ে তুমি যাবা, গিয়ে রানী বিলকিসের কাছে চিঠি দিবা, দেওয়ার পরে তুমি আড়ালে থাকবা। চিঠি দেওয়ার পরে তাদের প্রতিক্রিয়া কি হয় এইটা দেখে আবার আমাকে সে সংবাদ দিবা। সুলাইমান হুদহুদ পাখি চলে গেল। রানী বিলকিস ঘরের ভিতরে ঘুমাচ্ছে, হুদহুদ পাখি ভেন্টিলেটারের ফাঁক দিয়ে ঢুকে রানী বিলকিস ঘুমান্ত, তার শরীরের উপরে এই চিঠিটা রেখে ও আবার বাইর হয়ে এসে আড়ালে অপেক্ষা করতেছে। রানী বিলকিস যখন ঘুম থেকে উঠলো, ওঠার পরে চিঠি পেল, চিঠি পেয়ে সভাসদ সবাইকে ডাকলো, ডাকার পরে বলতেছে, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। হে আমার সভাসদবাসী, আমার কাছে একটা সম্মানিত কিতাব এসেছে, একটা চিঠি এসেছে। ইন্নাহু মিন সুলাইমান, এই চিঠিটা সুলাইমানের পক্ষ থেকে। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আর এই চিঠিখানা শুরু করা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই জন্য সূরা নামলে দুইবার বিসমিল্লাহ, একবার সূরা শুরুতে আর একবার হলো এই চিঠির বিসমিল্লাহ। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এক সেন্টেন্সে চিঠি লিখলেন, এক সেন্টেন্সে, আমার উপরে বাড়াবাড়ি করবে না, চিঠি পাওয়ার পর আমার কাছে এসে আত্মসমর্পণ করো। রানী বিলকিস সভাসদরে বলতেছে, এখন কি করব পরামর্শ দাও। সভাসদের সবাই বলতেছে, আমরা খুব শক্তিশালী, আমরা সুলাইমানের বিরুদ্ধে যুদ্ধ করব। রানী বিলকিস খুব বুদ্ধিমান ছিল, খুবই মেধাবী ছিল, এই জন্য তিনি বাদশাহ, তাই না? রানী বিলকিস বলল, না, আমি আগে পরীক্ষা করব সে আল্লাহর নবী কিনা। যদি নবী হয় তাহলে তার সাথে আমরা পারবো না, তখন সে যদি আমাদেরকে উপরে আক্রমণ করে, আমাদের উপরে দখল করে, তাহলে আমরা লাঞ্ছিত অপমানিত হব। আর যদি সে নবী না হয়
যদি তার অর্থের লোভ থাকে আমি তাকে অর্থের লোভ দেব, যদি তার অর্থের লোভ থাকে তাহলে আক্রমণ করব, সে আমাদের কাছে পরাজিত হবে। বোঝা গেছে? আমরা সব এই জায়গায় ধরা খেয়ে যাচ্ছি। অর্থের লোভ, অর্থ আসলে সব কি হয়ে যায়, ইমান থাকে না, ওই জায়গায় সব কাইট হয়ে যাচ্ছে, সব দুর্বল হয়ে যাচ্ছে। রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের জন্য স্বর্ণের ইট পাঠালো। কি পাঠালো? সুলাইমানকে পরীক্ষা করার জন্য স্বর্ণের ইট পাঠালো। হুদুদ পাখি সুলাইমানকে এসে বলতেছে এই ঘটনা, রানী বিলকিস স্বর্ণের ইট পাঠাইছে। সুলাইমান আলাইহিস সালাম নির্দেশ দিলেন যে রাস্তা দিয়ে ওরা আসতেছে, ওরা যে মানের স্বর্ণের ইট নিয়ে আসতেছে, একখানি ইট নিয়ে আসতেছে, যে ইট নিয়ে আসতেছে ওই ইট দিয়ে রাস্তা বানাই দাও। সুবহানাল্লাহ। তার মানে যে ইট আমাকে উপহার দেওয়ার জন্য আসতেছে, ওরা যে রাস্তা দিয়ে আসবে ওই রাস্তা এই স্বর্ণের ইট দিয়ে বানাই দাও। এখন ওরা কিছুদূর আসার পরে দেখে, আল্লাহ আমরা যে ইট নিয়ে যাচ্ছি এই ইট দিয়ে তো সুলাইমানের রাস্তা করা, সুলাইমানের রাস্তা করা। সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলো, ইট দিল। সুলাইমান আলাইহিস সালাম সেটা নিলেন না, বললেন আল্লাহ আমাকে তার থেকে অনেক বেশি কিছু দিয়েছেন, ফেরত দিলেন। ফেরত দেওয়ার পর রানী বিলকিস বুঝতে পারল আল্লাহর নবী, তখন আত্মসমর্পণ করার উদ্দেশ্যে রওনা দিয়েছেন রানী বিলকিস। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে আমার সবার মানুষেরা, সভাসদেরা, এমন কে আছে রানী বিলকিস আমার কাছে আসার আগে রানী বিলকিসের সিংহাসন এখানে উপস্থিত করবে, এমন কে আছে? ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। একজন জিন বলতেছে যে বাদশাহ সুলাইমান, আল্লাহর পয়গম্বর, আপনি বসার থেকে দাঁড়ানোর আগে রানী বিলকিসের সিংহাসন সাহাবাত থেকে আপনার সামনে আমি উপস্থিত করব। ক্বালা আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। আল্লাহ বলতেছেন সুলাইমানের দরবারে একজন মানুষ ছিল, যেই মানুষের কিতাবের এলেম ছিল। এই কিতাবের এলেমওয়ালা একজন মানুষ বলতেছে, জিন আপনি বসার থেকে দাঁড়ানোর আগে সিংহাসন আনবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন ক্ষমতা দিয়েছেন, আপনি চোখের পলক দেওয়ার আগে সাহাবাত থেকে রানী সিংহাসনের সিংহাসন আমি আপনার সামনে হাজির করব। সুবহানাল্লাহ। এলেমের পাওয়ার দেখছেন? এলেমের পাওয়ার, আসমানি কিতাবের এলেমের পাওয়ার। বলতেছে আপনি চোখের পলক দিবেন, সাহাবাত থেকে সিংহাসন হাজির হয়ে যাবে। সিংহাসন হাজির হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম বললেন, সিংহাসনটা সামান্য একটু পরিবর্তন করে দাও। এরপরে রানী বিলকিস যখন আসলো, রানী বিলকিস আসার পরে সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে দেখাই বলতেছেন, এই কি তোমার সিংহাসন? রানী বিলকিস বলতেছেন, কান্নাহু হুয়া, মনে হয় এটাই, এরকমই আমারটা। এরপরে রানী বিলকিস আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নিল। সুলাইমান আলাইহিস সালাম একটা ঘরে ওনাকে ডাকলেন। সেই ঘরে যখন যাবেন, ঘরে যাওয়ার সামনের পথ এক ধরনের পাথর দিয়ে, কাচের স্বচ্ছ কাচ দিয়ে টাইলস করা। দেখলে মনে হচ্ছে যেন পানি, দেখলে একেবারে পানি মনে হচ্ছে। রানী বিলকিস পানি মনে করে নিজের কাপড় ওঠানোর চেষ্টা করলেন, মনে করলেন আমি যদি এর উপর দিয়ে হাঁটি তাহলে তো আমার পা ভিজে যাবে, কাপড় উঠাইতে চালেন। সুলাইমান আলাইহিস সালাম বলেন, কিলা লাহা দুকুলিস সরাহা ফালাম্মা রাআতু হাসিবাতুহু লজ্জাতাও ওয়া কাশাফাত আন সাকাইহা ক্বালা ইন্নাহু সারহুন মুমাররাদুম মিন কাওয়ারির ক্বালাত রাব্বি ইন্নী যালামতু নাফসি। এবার হযরত রানী বিলকিস আল্লাহর দরবারে একটা দোয়া করেছিলেন, রাব্বি আমার রব, ইন্নী যালামতু নাফসি, আমি নিজের উপরে নিজেই জুলুম করে ফেলেছি। ওয়া আসলামতু, এবার আমি ইসলাম গ্রহণ করলাম। মা সুলাইমান, সুলাইমানের সঙ্গে, লিল্লাহি রাব্বিল আলামিন, গোটা বিশ্বজগতের রবের দরবারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটা দোয়া আলোচনা করে শেষ করে দেব। ওয়া ওয়াহাবনা লিদাউদা সুলাইমানা নিমাল আবদ ইন্নাহু আওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি দাউদকে সুলাইমান দিয়েছিলাম, মানে দাউদ আলাইহিস সালামের সন্তান হলো সুলাইমান।
আমি দাউদকে একটা নিয়ামত দিয়েছিলাম, এই নিয়ামতের নাম হলো সুলাইমান, ইন্নাহু আওয়াব। এই সুলাইমান আমি আল্লাহর অনুগত ছিল। ইদ উরিদা আলাইহি বিলাশিয়্যি সাফিনাতুল জিয়াদ, একদিন সন্ধ্যার আগে বিকালবেলায় সুলাইমানের সামনে অনেক ঘোড়া হাজির করা হলো। সুলাইমান আলাইহিস সালামের বিশাল ঘোড়ার বাহিনী ছিল। সুলাইমান আলাইহিস সালামের সৈনিকরা সুলাইমান আলাইহিস সালামকে একবার ঘোড়া দেখাইতে চাইলেন। সুলাইমান আলাইহিস সালাম বিকালবেলায় এই ঘুরে 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 বিশাল মাঠে ঘোড়া, বিভিন্ন ধরনের ঘোড়া। সুলাইমান আলাইহিস সালাম ঘোড়া দেখতে দেখতে ঘোড়ায় বিমোহিত হয়ে গেলেন। দেখতে দেখতে সূর্য ডুবে গেল। আসরের সালাত আদায় করতে পারলেন না। সুলাইমান আলাইহিস সালাম এবার বলতেছেন, ফাকালা ইন্নী আহবাবতু হুব্বাল খাইরি আন যিকরি রাব্বি, আমার অধিক আকর্ষণ, অধিক ভালোবাসা এই জিনিসগুলোর প্রতি আমার রবের জিকির থেকে আমাকে দূরে সরে রেখেছে। হাত্তা তাওয়ারাত বিল হিজাব, এমনকি সূর্য পর্দার আড়ালে চলে গেছে। রুদ্দুহা আলাইয়া, এই ঘোড়াগুলোকে আবার আমার সামনে হাজির করো। সুলাইমান আলাইহিস সালামের সামনে ঘোড়াগুলোকে আবার হাজির করা হলো। ফাতাফিকা মাসহাম বিসসাকি ওয়াল আনাক, সুলাইমান আলাইহিস সালাম সবগুলো ঘোড়ার হাঁটু এবং গর্দানে আঘাত করে সব ঘোড়াগুলোকে জবাই করে ফেললেন। কি করে ফেললেন? যেই দুনিয়া, যেই সম্পদ, যেই আকর্ষণ আমাকে আমার রব থেকে আলাদা রাখে সেটা আমার দরকার নয়, সব জবাই করে ফেললেন। হাঁটু কেটে দিলেন আর গর্দানে আঘাত করে সব জবাই করে ফেললেন। আহা, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ওয়া আলকাইনা আলা কুরসিয়্যিহি জাসাদান সুম্মা আনাব। এরপর আমি রব্বুল আলামিন সুলাইমানকে একবার পরীক্ষা করেছিলাম। কি পরীক্ষা করেছিলাম? সুলাইমান আলাইহিস সালাম একবার বললেন যে আমি আজকের রাত্রে আমার সব স্ত্রীদের সাথে মিলিত হব। সুলাইমান আলাইহিস সালামের কত স্ত্রী ছিল তাফসীরের ভিতর বিভিন্ন রকম আছে। কেউ বলেছেন 70, কেউ বলেছেন 90, কেউ বলেছেন 99, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন আমি সব স্ত্রীদের সঙ্গে মিলিত হব এবং আল্লাহ আমার প্রত্যেক স্ত্রীর গর্ভে একটা সন্তান দিবেন, সব সন্তানকে আমি দ্বীনের পথে মুজাহিদ বানাবো। কিন্তু ইনশাআল্লাহ বলেন নাই। কি বলেন নাই? ইনশাআল্লাহ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার কাফেররা 3টা প্রশ্ন করেছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আগামীকাল বলবো, কিন্তু ইনশাআল্লাহ বলেন নাই। ইনশাআল্লাহ বলেন নাই। 15 দিন আল্লাহ ওহী নাজিল বন্ধ করে দিয়েছিলেন। হ্যাঁ, ওহী নাজিল বন্ধ করে দিয়েছিলেন। এরপর 15 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফ নাজিল করে আল্লাহ নির্দেশ দিলেন যখনই কোনো কথা বলবেন ভবিষ্যতের ব্যাপারে অবশ্যই বলবেন ইনশাআল্লাহ। কি বলবেন? ইনশাআল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বললেন আমার স্ত্রীদের সঙ্গেই আমি মিলিত হব, আল্লাহ প্রত্যেক স্ত্রীর গর্ভে একটা সন্তান দিবেন। এই সন্তানগুলোকে আমি আল্লাহর রাস্তায় তাদেরকে মুজাহিদ বানাবো। এরপরে দেখা গেল সুলাইমান আলাইহিস সালামের একজন মাত্র স্ত্রী গর্ভবতী হলেন এবং তিনি সন্তান দিলেন, তবে সেটা মৃত সন্তান। কি বলেন? মৃত সন্তান। সুলাইমান আলাইহিস সালামের এই মৃত সন্তান এনে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের উপরে রাখা হলো। আল্লাহ সেইটাই বলতেছেন ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ওয়া আলকাইনা আলা কুরসিয়্যিহি জাসাদান, আমি রব্বুল আলামিন সুলাইমানকে পরীক্ষা করেছিলাম এবং তার সিংহাসনের পরে একটা মৃত দেহ আমি আল্লাহ উপস্থিত করে দিলাম। সুম্মা আনাব, সুলাইমান আলাইহিস সালাম নিজের ভুল বুঝতে পেরে আমি আল্লাহর কাছে নত হয়ে গেল। নত হওয়ার পরে একটা দোয়া করেছিলেন, ক্বালা রাব্বি গফিরলি ওয়া হাবলি মুলকাল লা ইয়ামবাগি লিআহাদিম মিন বাদি ওয়া ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমার রব, আপনি আমাকে ক্ষমা করে দিন,
আর আমাকে আপনি এমন এক ধরনের রাজত্ব দিন, যেই রাজত্ব আপনি আমার পরে আর কাউকে দিবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি সুলাইমানের এই দোয়া কবুল করে তাকে এমন রাজত্ব দিয়েছিলাম যে সুলাইমানের নির্দেশে বাতাস চলতো, সুলাইমানের নির্দেশে দিন চলতো, সুলাইমান সব কিছুর উপরে নিয়ন্ত্রণ করত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি একবার নামাজ পড়তেছি, নামাজের ভিতরে একটা জিন আমাকে ধোঁকা দিতে আসলো, আমি জিনটাকে ধরলাম। ধরে আমি চিন্তা করলাম, এই মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে রাখি, আমি যদি বেঁধে রাখতাম সকালবেলায় তোমরা এসে জিনটাকে দেখতে পাইতে। কিন্তু আমার হঠাৎ আমার ভাই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আমার মনে পড়ল। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে এমন এক ধরনের রাজত্ব দেন যেই রাজত্ব আর কারোর থাকবে না। তা আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দিয়েছিলেন জিন ধরা মারা, জিনকে দিয়ে কাজ করানো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ ছিল, আমি সুলাইমান আলাইহিস সালামের দোয়াকে সম্মান করে জিনটাকে ছেড়ে দিলাম, তা না হলে আমি বেঁধে রাখতাম, তোমরা পরের দিন দেখতে পারতে। যা আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপলব্ধি করার তৌফিক দান।